আষাঢ়ের প্রথম প্রহর, ভোরের কোমল আলো আর মেঘে ঢাকা আকাশের স্নিগ্ধ আবহে উৎসবের রঙে সেজে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ প্রাঙ্গণ। চারপাশে রঙিন পোশাকে সজ্জিত মানুষের প্রাণবন্ত পদচারণায় কোথাও ভেসে আসে বর্ষার গানের সুর, কোথাও আবার আনন্দমুখর আড্ডার উচ্ছ্বাস। প্রকৃতি ও মানুষের মিলিত আয়োজনে সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ, বরণ করে নেয় বর্ষার আগমনী বার্তাকে। সোমবার সকালে 7:20 নবীন শিল্পী মোহাম্মদ মিনহাজুল হাসান ইমনের রাগ জয় জয়ন্তী পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বর্ষা উৎসব 1433। বর্ষাকে বরণ করে নিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের প্রাণবন্ত সমাগমে উৎসব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দমুখর মিলন মেলায়। এ সময় চারপাশে ভেসে বেড়ায় বর্ষার গান, যা উৎসবের আবহকে করে তোলে আরো সজীব ও মুগ্ধতাময়। আজ আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা শুরু হলো। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কোথায় যেন কমতি ছিল, কারণ বর্ষা তখন আসেনি। আজ থেকে বর্ষা উদযাপনের দিন। বর্ষা মানে আষাঢ় শ্রাবণ 2 মাস। আষাঢ়ের প্রথম দিন মানে কদম ফুটবার দিন, আমার মনে হয় প্রেমে পড়বার দিন। বাঙালির এই বর্ষা ঋতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঋতু আমাদের আবেগ আপ্লুত করে। আমরা যারা ধরেন 90-এর দশকের মানে বেড়ে ওঠা মানুষ, আমরা বাতাসের গন্ধ, মাটির গন্ধ থেকে বুঝতাম যে বর্ষা আসছে। তখন এই রকম আয়োজন করে বর্ষাকে পালন করতে হতো না। কিন্তু এখন যে পরিস্থিতি, এআই এর যুগে ওই মাটির গন্ধ, বাতাসের গন্ধ পাওয়ার কোনো উপায় নেই। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশ সচেতনতার বার্তা। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে শিশু কিশোরদের হাতে প্রতীকীভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন আয়োজকরা। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে প্রকৃতি চেনানো প্রয়োজন, প্রকৃতিকে ভালোবাসতে জানানো প্রয়োজন, এবং প্রকৃতির কোন সময় কোন ফুল, কোন ফল, কোন গাছ পল্লবিত হয়, কোন ফুল হয়, কোন সময় হয়, এগুলো কিন্তু আমাদের শিশুরা আজকাল খুব একটা দেখে না। তারা কংক্রিটের জঙ্গলে বড় হচ্ছে। আমরা এগুলো আয়োজনের মধ্য দিয়ে নাগরিক জীবনে এই বার্তাটাই পৌঁছতে চাই। বর্ষার নবস্নিগ্ধ ধারা সকল গ্লানি মুছে দিয়ে বয়ে আনুক শান্তির বার্তা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।